খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং মূল্যস্ফীতি ৫% নামিয়ে আনতে দেশের শীর্ষ ২০টি ভোগ্যপণ্য উৎপাদনকারী গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার বিকেলে এই বৈঠকে প্রাণ গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, নাবিল গ্রুপ সহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়। এ সময় আসন্ন রমজানকে সামনে রেখে খাদ্যপণ্যের মজুদ, মূল্য নিয়ন্ত্রণ ও আমদানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের সার্বিক পরিস্থিতি ও ব্যবসায়ীরা ঠিকমতো এলসি ব্যাংক টু ব্যাংক এলসি করতে পারছেন কিনা সেসব বিষয়ে জানতে চান গভর্নর। এ সময় রমজানের সহনীয় দামে খাদ্যদ্রব্য সরবরাহের আশ্বাস দেয় ব্যবসায়ীরা। এছাড়া রিজার্ভ বাড়া, ইনফ্লেশন নিয়ন্ত্রণে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে কথা বলেন গভর্নর। না, আমরা কিছু চাই না। স্যার জানতে চাইছে ব্যবসায়িক দেশের নিত্য প্রয়োজনীয় সহ অন্যান্য জিনিসপত্র সরবরাহ ব্যবস্থা কেমন, এলসি কেমন, কত সেটেল হয়েছে, আন্তর্জাতিক বাজার কি, দেশে কি অবস্থা, ইনফ্লেশনটা আরও কমা উচিত ছিল, যেটুকু কমছে, চাউলের আমদানি অবস্থা কেমন? ভালো ভালো। আজকে আসলে মিটিংটা ছিল আমাদের শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে তার বাজারটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এর একটা গাইডলাইন উনি আমাদের দিয়েছেন, এবং আমরা যাতে এলসিগুলো করতে পারি, যাতে কোনো সমস্যা না হয় এলসিগুলোর ক্ষেত্রে, সে বিষয়গুলো নির্দেশনা দিয়েছে। যেহেতু এখন ফরেন কারেন্সি রিজার্ভ আপনারা জানেন যে বেড়েছে, ধরনের স্ট্যাবিলিটি এসছে, এখন কে বোনাফাইড ট্রেড ফ্লো তৈরি করা যায় কি না, গভর্নেন্স এবং বোনাফাইড ট্রেড ফ্লো তৈরি করে যাতে করে ইনফ্লেশনটা আমরা কন্ট্রোলেও রাখতে পারি, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যেন এই যে রিজার্ভ যে বাড়ছে সেটাকেও মেনটেন করতে পারি থ্রু প্রপার গভর্নেন্স।